নমস্কার বন্ধুরা, দার্জিলিংয়ের পঞ্চম ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে চলে এলাম শেয়ার করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো আমি অনেকটা ভালো আছি। আজকে সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সুন্দর একটা জায়গা দেখার জন্য। যে জায়গাটা দেখার জন্য আমি আসার আগের থেকে কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। আর জানো, আজকে সকাল সকাল ঘুম থেকে বেলকনিতে বেরিয়ে দেখলাম যে কেন কালকে টাইগার হিলস দেখার জন্য এত দূরে গেলাম শুধু শুধু ভোরবেলা উঠে। আজকে সকালবেলা উঠেই দেখি যে আমার বেলকনি থেকেই দেখা যাচ্ছিল সেই কাঞ্চনজঙ্ঘার পাহাড়। তো কী আর করা যাবে, যেহেতু পাহাড় দেখে নিয়েছি, আর পাহাড় দেখে রেডি রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে কিন্তু আজকে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম আজকে খুব সুন্দর একটা জায়গাতে যাব, আর সেই জায়গাটাতে যেতে হলে অবশ্যই মল রোডে যেতে হবে। মল রোডের সকালটা যে এতটা সুন্দর হবে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। আর আজকে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি মহাকাল মন্দিরে। যারা যারা দার্জিলিংয়ে আসছো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মহাকাল মন্দিরের লোকেশন। তো আমরা প্রথমেই কিন্তু সকালবেলা চলে এসেছিলাম মল রোড, আর মল রোডে যেতে ঠিক রাইট সাইড দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা ধরেই কিন্তু দেখা যায় মহাকাল মন্দিরের পুরো মন্দিরের গেটটা, ঠিক আছে। সাথে ছিল একটা বড় সাইনবোর্ড, যেটা পাথরের উপর লেখা ছিল যে মহাকাল মন্দির এই রোডটা দিয়ে। তো যারা যারা যেতে চাও কোনো অসুবিধা হবে না, মল রোড থেকে সোজা ডান সাইড করে হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে যে মহাকাল মন্দিরের সাইনবোর্ড। আর যারা যারা আমার ভিডিও দেখে যাচ্ছ তাদেরকে কোনো অসুবিধা হবে না, আমি কিন্তু পুরোপুরি ফুল লোকেশান কিন্তু তোমাদের একজ্যাক্ট লোকেশান দেখিয়ে দেখে কিন্তু এই মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম। তোমরা এই মন্দিরে যাওয়ার জন্য গেটটা পেরিয়ে সামনে একটা হোটেল পাবে। এই হোটেলটা যখন দেখতে পাবে তখন বুঝবে যে হ্যাঁ, আমরা ঠিক রাস্তায় এসেছি। তারপরে একটা টার্নিং নিয়ে আবার হাঁটতে থাকবে, যেহেতু মন্দিরটা অনেকটা উঁচা, আর এই মন্দিরে উঠতে গেলে অনেকটা সময় হাঁটতে হয়। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যাওয়ার পর ঠিক ফিলিংসটা অন্যরকমই মনে হয়। তো আমরা কিন্তু মহাকাল মন্দিরের ঠিক পাশেই চলে এসেছি। আর এখানের মানে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, সাথে ছিল পাইন ফরেস্ট। মহাকাল মন্দিরের সকালটা যে এত ভালো, এত সুন্দর দেখতে হয়, যারা যায় শুধু তারাই অনুভব করতে পারবে। আমি অবশ্যই বলবো, যদি তোমরা কেউ দার্জিলিংয়ে আসো তাহলে প্লিজ সকালবেলায় এই মন্দিরটা এসো। মনের শান্তির সাথে সাথে তোমার সব কিছুই মনে হবে যে না, এই জায়গাটাতে এসে একটু হলেও আমরা কিছু নিতে পেরেছি। উপর থেকে পুরো নিচ অবধি পুরো ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, হয়তো তোমরা কিছু হলেও আন্দাজ করতে পারছো। আমার চোখ দিয়ে তোমাদেরকে আমি কতটুকু দেখাতে পারলাম জানি না, কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তো আমরা কিন্তু ফাইনালি মন্দিরে চলে এসেছি, আর মন্দিরের সামনেই ছিল বড় একটা ঘন্টা। সেই ঘন্টার আওয়াজটা সকালবেলা পুরো মাইন্ড কিন্তু ফ্রেশ করে দেয়। যেহেতু আমরা মহাকাল মন্দিরে সকালবেলা গিয়েছিলাম, তাই আমরা শুধু দুজনে এসেছি, বাকি চারজন কিন্তু রুমেই ছিল। তো আমাদের দুজনের চার পায়ে গুটি গুটি করে কিন্তু পুরো মন্দিরটা খুব ভালোভাবে দর্শন করা হয়েছিল। তো তোমাদের চলো এক এক করে সবটা মন্দির ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে এসে আমরা প্রথমেই দেখতে পেলাম যে এখানে মায়ের জন্য প্রসাদ এখানে আছে। যারা যারা মায়ের জন্য ভোগ নিতে চায়, মোম নিতে চায়, ধূপকাঠি নিতে চায়, এখানে সব কিছু আছে। যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে কিনে নিতে পারে। তো তারপরে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পুরো মন্দিরটাকে একটা ভালোভাবে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে দেখো খুব সুন্দর বাজরাংবালিও ছিল, সাইবাবাও ছিল, অনেক ঠাকুর ছিল এখানে। তো সাইডেই ছিল জুতো রাখার জায়গা। তো আমরা দুজনেই জুতো রেখে তারপরে চলে গেলাম হাত পা ধোয়ার জন্য। যেহেতু আমরা অনেকটা রাস্তা করে এসেছি, এখন আমরা হাত পা ধুয়ে তারপর আমরা এখন যাব মন্দিরের দিকে। তো এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার প্রথম ধাপ। মন্দিরের নিচ থেকে তো অনেক উঁচু, আমি সেটা বলছি না, এই জায়গাটার কথা বলছি যে মন্দিরের এরিয়াতে এসে এটা হচ্ছে প্রথম ধাপ। আর প্রথম ধাপেই তোমরা দেখতে পাবে মন্দিরে ঢোকার আগে সর্বপ্রথম ছিল সাইবাবা। সাইবাবাকে দর্শন করে সোজা চলে যাচ্ছি আর একটা ধাপে।
ওই ধাপের মন্দিরের সেকেন্ড ধাপে ছিল ভগবান শ্রীরাম। এই দিনের সকালটা আমরা দুজন কোনো দিনই ভুলতে পারবো না, কারণ এতটাই স্পেশাল ছিল ওই দিনের সকালটা, যেটা শুধু আমরাই জানি যে আমাদের কাছে কতটুকু ভালো লেগেছিল। তারপরে চলে গেছিলাম বজরংবলির কাছে। যেখানে রাম আছে সেখানে তো বজরংবলী থাকবেই। বজরংবলীর কাছে গিয়ে দেখলাম একজন পুরোহিত মশাই খুব সুন্দরভাবে হনুমান চালিসা পাঠ করছিল। পাপার পাপা কিন্তু বজরংবলীর ভীষণ বড় ভক্ত, তাই ও যখন বজরংবলীকে দেখতে পেয়েছিল না, ওর মনের মধ্যে যে কীরকম লাগছিল, মানে সেটা আমি ওর মুখ দেখেই বুঝতে পারলাম যে ও বজরংবলীকে দেখে কতটা খুশি এখানে এসে। তো তারপরে আমরা বজরংবলীকে দর্শন করলাম, শ্রীরামচন্দ্রকে দর্শন করলাম। তারপর আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের তৃতীয় ধাপে। যখন আমি এই রাস্তাটা দিয়ে এক একটা পা এগোচ্ছিলাম, তখন আমার মনের মধ্যে কীরকম যে হচ্ছিল আমি নিজেও তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই সময় আমার মনের মধ্যে শুধু একটাই কথা মনে হচ্ছিল যে হয়তো আমি আমার লাইফে কিছু হলেও ভালো কাজ করেছি, যার কারণে এত সুন্দর, এত মনোমুগ্ধ মন্দির, এত সুন্দর জায়গা, যেটা কিনা আমার মতো লোক এখানে আসতে পারলাম। এখানে এসে প্রথমেই দেখতে পেলাম মা কালী কত সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। এই মিষ্টি মায়ের মুখ দেখে আজকের দিনের সকালটা শুরু করলাম। মায়ের মুখ দেখে আজকে বুঝতে পারলাম আমি সত্যি খুবই ভাগ্যবতী। আমি যখন দার্জিলিং আসার প্ল্যান করছিলাম তখনই আমি জানতাম যে আমি এখানে আসব, কিন্তু এটা আমি কোনোদিনও ভাবিনি যে এই মন্দির এত সুন্দর হবে, এত মনোমুগ্ধ হবে। এখানে এসে আর একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হলো সকাল থেকেই এত লোকজন আসা যাওয়া করছিল, যেটা দেখে আমার মনে হয়েছিল যে না, এই মন্দির হয়তো কিছু হলেও ইম্পর্টেন্স মানুষের লাইফে, যার কারণে মানুষ এই মন্দিরে ছুটে ছুটে আসে। তো তারপরে আমরা চলে গেছিলাম দুর্গা মায়ের দর্শন পাওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ, আগে আমরা দর্শন করলাম কালী মাকে, তারপর দর্শন করলাম দুর্গা মাকে। মায়েদের দর্শন পেয়ে আজ মন বড়ই খুশি। আর হ্যাঁ, এদিকে দেখো বিশাল বড় একটা ঘন্টা ছিল, যেটা ওর বাবা বাজাচ্ছে। তোমরা হয়তো মোবাইলে ছোট দেখতে পাচ্ছ, কিন্তু আদৌ কিন্তু অনেকটা বড় ছিল। আমি তোমাদের এই মন্দিরে এসে একটা কথাই বলবো, যারা যারা দার্জিলিং আসার প্ল্যান করছো, অবশ্যই একটা দিনের একটা টাইম এই মন্দিরের জন্য রেখো। স্পেশালি সকালটা হলে আমার কাছে বেশি মনে হয় ভালো লাগবে। আমি বলবো তোমরা যে কোনো একটা টাইমে এখানে এসো, ভীষণই ভালো লাগবে। তারপরে আমরা শুরু করলাম মন্দির পরিক্রমা। এখানে পুরো শিবশম্ভুর যত নাম এবং যত রূপ আছে, এই মন্দিরের পুরো পরিক্রমার মধ্যে কিন্তু শিবশম্ভুর বিভিন্ন নাম লিখে রেখেছিল। আমি তোমাদের সবগুলো পড়ে পড়ে দেখাতে পারছি না, কারণ এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো। সাথে আর একটা জিনিস দেখতে পেলাম, এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম যে কালী মায়ের সামনে দার্জিলিংয়ের ভাষায় একজন পুরোহিত মশাই খুব সুন্দরভাবে মন্ত্র পড়ছিল, যেটা হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু শুনে খুবই ভালো লাগছিল ওনার মন্ত্রটা শুনে। মহাকাল মন্দিরের সামনেই কিন্তু আছে শিবশম্ভুর মন্দির। তোমরা যদি চাও এখানে সকাল সকাল স্নান ধান করে শিবশম্ভুকে কিন্তু জল ঢালতে পারো। এখানে সুন্দর অঞ্জলিরও ব্যবস্থা আছে। তোমরা যারা যারা এখানে এসে পুজো করতে যাও, খুব সুন্দরভাবে পুজো করতে পারবে। এখানে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম, এখানের মন্দিরের পুরোহিতরাই এখানে খুব সুন্দর সুন্দর প্রদীপ জ্বালিয়ে রাখে।
ছোট বড় মিডিয়াম যার যার প্রাইস মতো এখান থেকে প্রদীপ নিয়ে ঠাকুরের কাছে দিতে পারো। চাইলে বাড়ি থেকেও নিতে পারো, চাইলে এখান থেকেও দিতে পারো। তো ফাইনালি আমাদের কিন্তু পুরো মন্দিরটা দেখানো হয়ে গেছে এবং আমাদেরও দর্শন পাওয়া হয়ে গেছে। তারপরে এখন আমরা বেরিয়ে যাওয়ার পালা। আর বেরোনোর সময় হঠাৎ করে চোখে পড়লো এখানে লেখা ছিল মহাকাল বাবা গুফা। আমরা প্রথমে ভেবেছিলাম এই রাস্তাটি দিয়ে যাওয়ার সময় ভাবলাম যে হয়তো এই সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলেই মল রোডের রাস্তা পেয়ে যাব, কিন্তু গিয়ে দেখলাম যে না, আসলেও তো এখানে গুফা ছিল মহাকাল বাবার। তো তারপরে পুরোহিত মশাইয়ের আদেশ নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আমরা কি ভিতরে যেতে পারবো? উনি বলল হ্যাঁ অবশ্যই যেতে পারবে। তো তারপর আমরা দুজন মিলে কিন্তু গুফাতে চলে গেছিলাম। গুফায় যখন আমরা যাচ্ছিলাম না, তখন একটু ভয় ভয়ও করছিল, আবার অনেকটা আনন্দও লাগছিল। এই গুফাতে একটা অলৌকিক জিনিস দেখতে পেলাম। গুফার উপরে কোনো জল টল কিছু নেই, কোনো ঝর্ণা নেই, কিছু নেই, কিন্তু তারপরেও পাথর চুষে চুষে অনেকটা টাইম পর পর 1-2 ফোঁটা করে জল পড়ছিল। তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওর বাবা কিন্তু হাত দিয়ে রেখেছিল এই যে জলটা কোথা থেকে পড়ছে বা কীভাবে পড়ছে, ও অনেকটা টাইম লক্ষ্য করেছিল। সত্যি হয়তো ভগবানের লীলা ছাড়া এগুলো হয় না। তো পুরো মন্দির ঘোরা, দেখা, দর্শন পাওয়া সব কিছুই হয়ে গেল সকাল সকাল। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতে চললাম। তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তার জন্য একটু ওয়েট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।